আসসালামু আলাইকুম, সাথে টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল 2019 নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। চতুর্থ নম্বর ক্লাসে যেখান থেকে শেষ করেছি সেইখান থেকে ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো মানে ডলার চিহ্ন ইউজ করে কিভাবে, কমা ইউজ করে কিভাবে, এর মধ্যে একসাথে দুইটা জিরো ইউজ করে অনেকেই দেখবেন অফিস আদালতে মানে একটা অ্যামাউন্টের পাশে এক্সট্রা দুইটা কমা দেওয়ার পর এক্সট্রা দুইটা মানে জিরো ইউজ করে, এটা কিভাবে ইউজ করে এটা আজকে দেখাবো। প্রথমত আমরা এগুলা সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আমি যদি দুইটা জিরো ইউজ করে দেখেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনি এক্সট্রা দুইটা মানে জিরো দুটো পুরো কমা এসে বসে দেখেন, দুইটা কমার পরে দুইটা জিরো আসছে। আপনি আবার এইখানে ক্লিক করবেন দেখেন আরেকটা জিরো, দেখেন একটা জিরো, এখানে ক্লিক করবেন একটা জিরো, দেখেন আবার এইখানে ক্লিক করবেন দুইটা, আবার এইখানে ক্লিক করবেন শুধু পার্সেন্টেজ আসলো এইখানে। তাহলে আমাদের কোন পার্সেন্টেজটা শুধু যদি লাগে তাহলে দেখেন অনেক কিছু ক্লিক করা যায়। এখানে শুধু বেগে যাবো, বেগে গেলে দেখেন এখানে এটা আসলো। এইখানে আসার পর দেখেন আমাদের ডেট সহ আমরা সিলেক্ট করছি, যেহেতু ডেটটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা আনবো ডলার। ডলার দেখেন এখান থেকে মুরে যাব, মুর থেকে এই দেখেন আমরা কারেন্সিতে ক্লিক করব। কারেন্সিতে ক্লিক করলে দেখেন যে শুধু এখন ডলারে যদি সিলেক্ট করে দিই দেখেন সাথে আসছে। আবার আরেকভাবে করা যায়, দেখেন ওটা সাথে আসবো না, কীভাবে এটা বেগে আসবেন। বেগে আসলে পরে দেখেন এই ডলারে ক্লিক করলেন, দেখেন এটা আপনি ডলার মানে এই টাকা কোথায়, এই অ্যামাউন্ট কোথায়, ডলার কোথায়, অনেক মানে স্পেস এইখানে। সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ সিলেক্ট করবেন। সম্পূর্ণ সিলেক্ট করার পরে এই যে এইভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এইখানেও যাইতে পারেন। এখান থেকে কারেন্সি থেকে যে ডলার থেকে এইখানে শুধু ওকে করে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে আসছে। দেখেন এইখানে এটা দেখা যায় না কেন, এটা স্পেস পর হলে এটা দেখা যায়। বুঝতে পারছেন? এখন আমি পূর্বে চলে যাচ্ছি। এখন আমি যদি পার্সেন্টেজটা প্রয়োজন হয় দেখেন শুধু পার্সেন্টেজটা দিয়ে যাবে, দুইটা জিরোর উপর পার্সেন্টেজ। এখান থেকে অনেকভাবে করতে পারবেন, দেখেন অনেকভাবে করতে পারবেন, অনেক ফরম্যাট আছে। দেখেন অনেক কিছু আছে, আপনি দেখে দেখে করতে পারবেন। জেনারেল দিয়ে দিলাম সে আগের মতো। দেখেন এখানকার এলোমেলো আছে না, আমি অটো ফিটে দিব। অটো ফিটের ব্যবহার তো আপনাদের দেখাইছি, অটো ফিটের ব্যবহার দেখাইছি। আবার অনেক কাজ করতেছি এর মধ্যে আইসে বছর, এই জন্য আপনাদের দেখাচ্ছি অটো ফিট। অটো ফিটে দিয়েছি, সেই আগের মতো হয়ে গেছে। তো আপনারা সেটা দেখলেন। এখন আপনাদের যেটা আমি দেখাতে চাচ্ছি দেখেন এই যে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। টপ লেফট, টপ মিডিল, টপ রাইট, টপ সেন্টার লেফট, সেন্টার মিডিল, সেন্টার রাইট, বটম লেফট, বটম মিডিল, বটম রাইট। এই সুন্দর করে দেখার জন্য আমার এই স্পেসটা একটু বড় দরকার, মানে ঘরগুলো একটু বড় দরকার। বড় করতে হয় তাহলে আমি কি করব, এই কটা ক্লিক মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে আমি যে রো রাইটে এখানে ক্লিক করব। দেখেন এটা 15 আছে, আমি এখানে 20 করে দিলাম। 20 করে দিলে দেখেন একটু বড় হয়েছে, তাতে আমাদের হবে না।
ভালো করে বুঝতে পারবেন না অ্যালাইনমেন্টটা। আমি বোঝার সাথে আপনাদের দেখাচ্ছি। এখানে আবার ক্লিক করবেন, আবার ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করব, আবার এখানে দেখা 60 দিয়ে দিলাম আপনাকে, তাহলে বোঝার সুবিধা হবে। দেখেন এখন 80%। এখন আমি এই টপ লিফট মানে উপরে আমি এটা নিব, এটা সিলেক্ট করব। দেখেন এখানে ক্লিক করব, এটা মিডল আসছে, দেখেন এখানে টপ, এখানে ক্লিক, দেখেন এটা আমি নিব টপ মিডিল আসছে, তারপরে এটা টপ রাইট, top right, top middle, top left, top left, center left, central middle, central middle, central right, central right, এটা তো মনে করেন টপ লেফটে আছে, এটা মনে করেন বটম মিডিলে নিতে হলে বটম রাইটে দেখেন, বটম রাইটে এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এটা আপনার এক্সেলের ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে সব জায়গায় এটা একটা অ্যালাইনমেন্টের বিষয়ে মানে কাজ আছে একটা, যারা আপনারা কাজ করতে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে দুনিয়ার চেয়ে পরকাল অনেক সুন্দর।